ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। আজকের এই মত বিনিময় আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং আমার সামনে উপস্থিত ৯ নং বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও মুয়াজ্জিনগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে একটি মত বিনিময় সভার আলোচনা, আগামী দিনের ভবিষ্যতের একটি আলোচনা সবাই একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মহানবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে মত বিনিময় সভা আমি অধ্যাপক মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে খুব ভালোভাবে চিনি। উনি আমাদের প্রিয় এবং শ্রদ্ধাভাজন মজলুম জননেতা, উনি জেলও কেটেছেন। আজকের এই মত বিনিময় সভায় আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটাই যে আমাদের যারা ইমাম এবং মুয়াজ্জিন সাহেব আছেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে এমন একটা জায়গায় আপনি পৌঁছায় দেন যেই জায়গায় আমি বাদশাহীর দায়িত্ব পালন করতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে তিনি বাড়ির কর্তা ছিলেন এবং ঠিক তেমনি করে তিনি সেনাবাহিনীর তিনি কমান্ডারও ছিলেন এবং তিনি রাষ্ট্রপতিও ছিলেন। কিন্তু আজকে আমাদের ইমাম আলেম উলামা যারা আছি, আমাদের মধ্যে এটা একেবারে দূর হয়ে গেছে, আমাদের কাছ থেকে একেবারেই দূর হয়ে গেছে। এটাকে আমরা বোঝার চেষ্টা করি না যে আমাদের নবী সাহাবায়ে ইকরাম তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, কিভাবে তারা দিন প্রতিষ্ঠিত করলেন, কিভাবে তারা কত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও এরপরে তারা দিন কায়েম করার জন্য তারা কতটুকু প্রচেষ্টা করেছেন, চেষ্টা করেছেন এবং কত নির্যাতন তারা সহ্য করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন এবং বাড়ির একজন কর্তা ছিলেন এবং তিনি একজন বলা হচ্ছে ধর্ম সংস্কার একজন ব্যক্তি ছিলেন। সব জায়গায় তিনি ছিলেন, সব দায়িত্ব তিনি পালন করেছেন। আমি বলতে চাই যে বিগত যত সরকার ছিলেন তারা আমাদেরকে ব্যবহার করেছেন, কিন্তু তারা আমাদেরকে মূল্যায়ন করেননি, আমাদেরকে মর্যাদা দেন নাই, আমাদেরকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু তারা সেখানে পরিচালনা করতে তারা ব্যর্থ হয়েছেন। আমাদেরকে শুধু রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে তারা আমাদেরকে টার্গেট করে আমাদেরকে একটা তিরস্কারের একটা পাত্র বানাইছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, হয়রানি পেরেশানি করা হয়েছে এবং কটূক্তি যা কিছু ভাষা বাংলা ভাষায় যেগুলো আছে এগুলো তারা আমাদের কাছে প্রয়োগ করছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্য থাকো, তোমরা ঐক্যকে ছিন্ন করো না, ভিন্ন করো না, তোমরা নষ্ট করো না। তোমরা যদি একতা থাকতে পারো, ঐক্যতা তোমরা যদি ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে, তোমরা কামিয়াব হবে। এই জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিস আমি দাওয়াত পেইনি, তারপরে আমি উপস্থিত বলবো যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমাদের একটা আহ্বায়ক কমিটি হয়েছে, সেই কমিটির আমি সভাপতি। আরো অনেক বাংলাদেশ যে হেফাজতে ইসলাম আছে তার সহ সভাপতি, ইমাম উলামার সহ সভাপতি। যাই হোক, অনেক কাজের সঙ্গেই জড়িত আছি। এরপরে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি বলবো, বিশেষ করে যেহেতু আমাদের ইসলামী দলগুলি এখনো একতা ধরে রেখেছে, আমি মনে করবো যে শেষ পর্যন্ত তারা যাতে করে এখানে যেন এই ঐক্য একতা যাতে নষ্ট না হয় এই কামনা করব। আর সেই সাথে আমাদের এখানে আমাদের অধ্যাপক নজরুল ইসলাম সাহেব বা যাকেই আমাদের সেই ৮ দলের পক্ষ থেকে তাকে এখানে নির্বাচন করার জন্য তাকে নির্ধারণ করবে। আমরা সব ইসলামী দলগুলি ঐক্যতার সাথে একতার সাথে আমরা তার জন্য আমরা কাজ করে যাব, এই আশা ব্যক্ত করে আমি আগামী দিনে যাতে করে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাতে করে ইসলামী আইন বাস্তবায়িত হয় এই কামনা করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।